আমি নাদিয়া হক নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন, কারণ আজকে রাস্তায় জ্যামটা কম। রাস্তায় জ্যাম কম থাকলে খুব ভালো লাগে, তাই না? যাই হোক, আমাদের আজকের আড্ডার টপিকটা কিন্তু খুব পাওয়ারফুল। আমি টপিকটা অবশ্যই বলবো, তার আগে বলে দিচ্ছি আমাদের স্টুডিওতে দুজন বন্ধু আছেন আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। কোন দুজন বন্ধু আজকে আছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন অর্চনা দাস, সঙ্গীত শিল্পী ও শিক্ষক, হিড ইন্টারন্যাশনাল স্কুল। কেমন আছেন আপনি? ভালো আছি। খুব ভালো লাগলো আপনাকে পেয়ে, কারণ আমি যখনই কোনো সঙ্গীত শিল্পী পাই তখন ছাড় দেই না, কিন্তু গান শুনতেই হবে এবং গান শুনি। এবং তার পাশেই আছেন মাহবুবা করিম, উদ্যোক্তা ও ডিজাইনার। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কেমন লাগছে এখানে এসে? জি, অবভিয়াসলি ভালো লাগছে। আজকে আশা করি খুব ভালো একটা জম্পেশ আড্ডা হবে। একদম সেরকম একটা আড্ডা হবে। টপিকটা খুবই সুন্দর। আমি একটু টপিকটা বলে নিই। শুরুতেই বলেছিলাম টপিকটা খুব শক্তিশালী। আজকের টপিক হলো আমি আমার শক্তি। আমি কিন্তু নির্দ্বিধায় বলতে পারি যে আমি আমার শক্তি। আমি যদি আজকে এখানে না বসে ওখানে বসতাম, তাহলে প্রেজেন্টার যদি আমার ব্যাপারে জিজ্ঞেস করতো, তাহলে আমি বলতাম আমি কিভাবে আমার শক্তি। সো আজকে আমি আপনাদের কাছ থেকেও জানবো আপনি আপনার শক্তি কি না। সো আমাদের সাথে আড্ডা দিতে হলে কি করতে হবে? জুমে চলে আসতে হবে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। চলে যাই আগে আপুর কাছে। গান তো অবশ্যই শুনবো, তবে আপনার এই যে গানের প্রতি যে ভালোবাসা, যে ইন্টারেস্ট, হ্যাঁ, এটা কি আপনি ফ্যামিলির কারো কাছে দেখতে দেখতে পেয়েছেন, নাকি আস্তে আস্তে আপনার মধ্যে গ্রো করেছে? আচ্ছা, আমার ফ্যামিলিতে কি যে যাই করে, গান করে বা জব যেটাই করে, গান বাজনাটা সবাই করে। হ্যাঁ, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা মানে মোটামুটি সবাই, সবাই, কেউ গিটার বাজাচ্ছে, কেউ গান গাচ্ছে, এরকম। এখন লেখাপড়াটা যেমন ম্যান্ডেটরি, আমাদের গান শেখাটাও তেমন ম্যান্ডেটরি। এখান থেকে আস্তে আস্তে নিজেরও আগ্রহ তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা। আর আমি মিউজিকে শুরু করেছি লেখাপড়া। আমার বাবার খুব ইচ্ছা ছিল যে আমি মিউজিক নিয়ে লেখাপড়া করি। আচ্ছা, আপনার একটু শুনতে চাই যে কোন সঙ্গীতের, মানে কোন টাইপের সঙ্গীতের প্রতি আপনার ইচ্ছেটা ছোটবেলা থেকে ছিল, যে আগ্রহ অনেক বেশি, ইন্টারেস্ট বেশি? হ্যাঁ, গান যেটা ভালো লাগে, যে সুরটা ভালো লাগে আমার সেই গানটা গাইতেই ভালো লাগে। কিন্তু আমি মানে এডুকেশন আমার রবীন্দ্রসঙ্গীতের উপরে। রবীন্দ্রসঙ্গীত আসলে ভালোবাসে না এরকম কোনো মানুষ আসলেই নেই। তো আমরা অবশ্যই গানে যাব। তা আপুর সাথেও কথা বলে নি। আপু, আপনি উদ্যোক্তা আবার ডিজাইনার, হ্যাঁ, কোনটা আগে, উদ্যোক্তা হয়ে ডিজাইনার হয়ে ওঠা নাকি ডিজাইনার হয়ে উদ্যোক্তা হয়ে ওঠা? একটু শুনতে চাই। আচ্ছা, ধন্যবাদ। আসলে উদ্যোক্তাই আগে। হ্যাঁ, উদ্যোক্তা থেকে আস্তে আস্তে ডিজাইনার হয়ে যাওয়া। তবে এটা ছোটবেলা থেকে আসলে আমার কোথাও ইচ্ছা ছিল, যেমন মানে ভালো লাগতো ব্যাপারটা, একটু টুইস্ট করে কোনো কিছু, নিজের জামাটা তৈরি করা, ঘরের যে টুকটাক যে ধরেন যে টেবিল ম্যাটগুলো নিজে একটু শখ করে একটা ফুল করে তৈরি করা। ছোটবেলা থেকে সুতোর কাজ জানতাম, আম্মু করতেন। তো ওভাবেই আসলে ওই চিন্তা করার প্রসেসটা মনে হয় ওখান থেকেই শুরু, যে কালার কম্বিনেশন করা, একটা কিছু একটা মানে ডিজাইন সেট করা, যে কিভাবে করব, এই জিনিসটা মনে হয় তখন থেকেই একটু একটু করে তৈরি হয়েছিল। তো 2020 সালে তখন আমি ফাইনালি শুরু করলাম, যে চিন্তা করলাম যে হ্যান্ড পেইন্ট নিয়ে কিছু করা যাক। আচ্ছা, তো সেভাবেই উদ্যোগের শুরু। আর তারপরে আস্তে আস্তে এটাকে আমি এখন হোম ডেকোরও নিয়ে এসেছি। তো আমার এখানে সব ধরনের পণ্য পাবেন আশা করছি। তাই? জি, আমার ভালো লাগে আসলে ক্রিয়েটিভ যে কোনো কাজ আমাকে খুব আকর্ষণ করে, ভালো লাগে। আর আমি চাই যে আমার ভালো লাগার কাজ নিয়ে আমি কাজ করতে, এবং মানে আমার মনে হয় এই ধরনের কাজ সবারই ভালো লাগে দেখতে, যখন অন্য কেউ দেখে। যেমন আপনার শাড়িটা কত সুন্দর লাগছে, তাই না? আপনার হাতের চুড়িগুলো কি? না, এটা আমার না, এটা আমার একজন সহযোগী উদ্যোক্তার। আমি আসলে নিজেও কাজ করি, আবার অন্যের ক্রিয়েটিভিটিটাকেও আমি অ্যাপ্রিশিয়েট করি। আমার মনে হয় আমাদের সবার করা উচিত। হ্যাঁ, তা তো অবশ্যই। মানে এটার জন্য কি কোনো আলাদা প্ল্যাটফর্ম? অনেকেই তো করে। আপনি কি করেছেন ওরকম কিছু? না, আমি আসলে ওইভাবে যাইনি, কিন্তু আমি বিভিন্ন প্ল্যাটফর্মে আছি আর কি। আর এই তো, আর মানে আসলে পথ চলতে গিয়ে কিছু ক্রিয়েটিভ বন্ধু হয়ে গেছে। ওভাবে আমরা একটা চিন্তা করছি আসলে, যে
এখন কাজ করতে করতে 4-5 বছর হয়ে গেল, এখন চিন্তা করছি আলাদা করে ক্রিয়েটিভ যারা আছি আমরা এই লাইনে, তাদের আসলে ওই ধরনের কোনো গ্রুপ এখনো আমার জানা মতে নাই। তো আমরা আসলে চিন্তা করছি যে কি করা যায় যেটা অনেকের জন্য ভালো হবে। বাহ, মানে খুব সুন্দর ভাবনা। আসলে এরকম যদি সবাই মিলে একসাথে কিছু করা হয় তখন কিন্তু খুব সুন্দর কাজ হয়, তাই না? জি জি। কিন্তু আবার যখন দেখেন আপনি নিজেই একা করতে হবে এরকম কিছু চলে আসে, হ্যাঁ, আপনার ধরেন নিজেকে একদম নিজের দাঁড় করাতে হবে, ওরকম কিছু চলে আসলে এফোর্টটা অনেক বেশি দিতে হয় না? যেমন আমি আমার শক্তি, আমাদের যে টপিকটা আজকে, নিজের শক্তি হতে হলে কিন্তু এফোর্ট আর একটু বেশি দিতে হয়। সো আপনার কাছ থেকে একটু আপনার ভাবনাটা শুনি, আজকের যে টপিকটা এটা নিয়ে একটু শুনি। আসলে আমার মনে হয় এটা একটা ধ্রুব সত্যি, নিজের জন্যই নিজেকে না করলে হবে না। হ্যাঁ, এটা প্রথম প্রচেষ্টা যে আমাকেই আমার জন্য করতে হবে। আমার থেকে মনে করেন আমাকে তো খুব বেশি ভালো কেউ চেনে না, কেউ বোঝে না। আমি কি করতে পারি বা আমার দুর্বলতা কোথায়, আমার শক্তি কোথায়, এটা তো আমি সব থেকে ভালো জানবো। এই জন্য মনে হয় এটা যে যত তাড়াতাড়ি বুঝবে যে আমি আমার শক্তি, তার হচ্ছে লক্ষ্যটা মনে হয় তত কাছে চলে আসবে, এটা আমার ধারণা। এটা এটা একদম সত্যি। আপনি তো হিড ইন্টারন্যাশনাল স্কুলে আছেন, তাই না? মিউজিক টিচার। আচ্ছা, কতদিন থেকে কাজ করছেন? 7 ইয়ার্স। 7 ইয়ার্স, ওরে বাবা, অনেক দিন তো। সো যখন মানে স্টুডেন্টগুলো আপনার কি ছোট নাকি সবাই মোটামুটি টিনেজ? আমার ক্লাস কেজি 1 থেকে 5 পর্যন্ত আমাদের মিউজিক ক্লাসটা হয়। ওরে বাবা, ওরা গান শিখে? তারা আমাকে খুব পছন্দ করে। তাই? আচ্ছা, সো যখন আপনার মানে এই অফারটা যখন আসলো আর কি, হ্যাঁ, যে কোন একটা স্কুলে আপনাকে অ্যাজ এ টিচার, মিউজিক টিচার আপনাকে জব করতে হবে বা অফারটা পেলেন, তখন কেমন লেগেছিল, যে কাজটা আপনার দ্বারা হবে কিনা, কি মনে হয়েছিল? আচ্ছা, আমি আসলে মিউজিকে যে শেখাই এটা আমার খুব ভালোবাসার একটা কাজ। হ্যাঁ, যেমন আমাকে যদি পড়ালেখা কেউ করাতে বলে এটা আমার একেবারে ভালো লাগে না। এই জন্য আমি জিজ্ঞেস করেছি, টিচার তো টিচার, মিউজিক টিচারটা মানে একটু আলাদা, একটু ডিফারেন্ট। কারণ বাচ্চারা যখন বলে যে মিস আমি আপনার মতো মিউজিক টিচার হতে চাই, তখন খুবই ভালো লাগে। হ্যাঁ, যে যাক মনে হয় আমি কিছু করতে পেরেছি, ওদের কাছে ভালো লাগাতে পেরেছি মিউজিকটা। এটা আমার খুবই ভালোবাসার একটা কাজ, এটা আমি ভালোবেসেই করি। বাহ, চমৎকার চমৎকার। আর আপু, আপনার যে উদ্যোগটা, হ্যাঁ, এটার নামটা কিন্তু নাই এখানে, সো আমি আপনার কাছ থেকে নামটা শুনতে চাই। আচ্ছা, আমার উদ্যোগের নাম হচ্ছে পেইন্ট বাই ফৌজি। পেইন্ট বাই ফৌজিয়া, তার মানে আপনি পুরোপুরি বুঝিয়ে দিচ্ছেন নামে, হাতের কাজে, এই যে শাড়িতে, মানে পেইন্ট বাই ফৌজিয়া। আচ্ছা, যখন আপনি একটা কাজ শুরু করেন, হ্যাঁ, এই যে যেমন কন্ট্রাস্ট গুলা, ঠিক আছে, সাথে সাথে তো আর আসে না, তাই না? একটা ক্রিয়েটিভ ব্যাপার তো একটু টাইম নেয়। সো আমি আপনার ওই ধরনটা একটু শুনতে চাচ্ছি, মানে কিভাবে আপনি কাজগুলো করছেন। আচ্ছা, প্রথমে আসলে চিন্তা যেটা করতেই হয়, যেহেতু বিজনেস এটাতে আমার নিজের জন্য একান্তই না, তো আমাকে চিন্তা করতে হয় যে এখন আসলে কি ট্রেন্ড চলছে, সিজনটা চিন্তা করতে হয়, কালারের কম্বিনেশনের ক্ষেত্রে কোনো অকেশন থাকলে থিমটা অকেশন বেস করার ইচ্ছা, মানে যেমন ফাল্গুনে একরকম, জি জি, ভ্যালেন্টাইন্স ডেতে একরকম, ঈদে একরকম, তাই না? জি জি, হ্যাঁ। তো আমার ব্যক্তিগতভাবে আসলে ফাল্গুনের ডিজাইনটা খুব ভালো লাগে। আসলে তখন কি হয়, তখন তো কালারের স্বাধীনতা থাকে খুব বেশি। এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত দিলাম। আর তাছাড়া এইভাবেই আসলে করা হয়। আর যেটা হয় করতে করতেই, যেমন মানে ক্যানভাস যদি চিন্তা করি, যে কোনো কিছুকে ক্যানভাস চিন্তা করলে ওইটা মাথায় নিয়ে নিজে একটা চিন্তা করি, যে মনে মনে যে এটা মন ছবি তৈরি করি, যে এভাবে করলে মনে হয় ভালো হবে, ওভাবেই করা আসলে। আচ্ছা, মানে আপনার এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, যে ছোটবেলা থেকে আপনার মাথায় ছিল যে কিছু না কিছু একটা করছি, হ্যাঁ, ওই আগ্রহ থেকে এই জায়গায় আসা। আমি খুব বিশ্বাস করি যে কাজটা আপনি ভালোবেসে করবেন, ওই কাজে আপনার সাকসেস অবশ্যই আসবে। আপনি কি বিশ্বাস করেন কিনা বলেন? জি, অবশ্যই বিশ্বাস করি। যেটা আসলে আজকে টপিকের সাথেও, যে আসলে প্রত্যেকের উচিত, অনেকে অনেক কিছু বলবে, যেমন কি থাকে ছোটবেলায় রচনা পড়ি না, যে এইম ইন লাইফ, সবাই ডাক্তার হবে, সবাই ইঞ্জিনিয়ার হবে, হ্যাঁ, কিন্তু আসলেও কি নিজেকে প্রশ্ন করলে একটা সময় যখন ডিসিশন নিই আমরা লাইফের একটা পর্যায়ে এসে, তখন কি আসলে সবার ডাক্তার ইঞ্জিনিয়ার হতে ইচ্ছা করে? এটা কিন্তু না। আমার মনে হয় প্রত্যেকের নিজের মনে একটা খোঁজ করা উচিত, যে আমি আসলে কি হতে পারি, চাই, বা কি হতে পারি, বা কি দিতে পারি সমাজকে, আমার বেস্ট,
হ্যাঁ, এবং সেটা নিশ্চয়ই যেটা আমার ভালো লাগা, অফ কোর্স। এবং সেখান থেকে ওই ভালো লাগা পর্যন্ত রাখলে হবে না, পরে সেই কাজে নিজেকে দক্ষ করতে হবে। একদম, সেই কাজটাকে তো নার্চার করতে হয়, তাই না? অবশ্যই, জি। আদারওয়াইজ তো আপনি ওখানেই শেষ। একদম। মানে ভালোবেসে আসলে যে জিনিসটা করতে ইচ্ছে করে সেটা যদি প্রফেশন হিসেবে নেওয়া হয়, সেটাতেও কিন্তু এক ধরনের এই যে শক্তি, তৃপ্তি পাওয়া হ্যাঁ, যায়, একটা আত্মতৃপ্তি মানে পাওয়া যায়। এফোর্ট আরো জি, বেশি জি, দিতে হয়, তাই না? জি। এবং ক্রিয়েটিভ লাইনে যেটা হয় কি, খুব দ্রুত সব চেঞ্জ হয়ে যায়, সো সবসময় আপডেট থাকতে হয়। মানে দেখা যাচ্ছে রান্না করছি, এটা করছি, সেটা করছি, বসে আছি, মনে হচ্ছে অলওয়েজই মাথার মধ্যে কোনো না কোনো কিছু ঘুরছে, যে এটা নেক্সট রিজন এটা করব, বা হ্যাঁ ওটার সাথে এটা করলে কিভাবে। এবং যতক্ষণ আপনি করবেন না ততক্ষণ আপনার অস্থির লাগবে। হ্যাঁ, অবশ্যই। কারণ হঠাৎ মাথা থেকে চলেও যেতে হ্যাঁ, পারে। দিন নোট করতে হয়, মানে অনেক সময় এরকম হয় যে সাথে সাথে নোট করে ফেলি। ইভেন কিভাবে আমি আসলে ওইটাকে পোস্ট আকারে দিব, মানে যে কন্টেন্ট ক্রিয়েট করা লিখিত, ওটাও অনেক সময় চিন্তা করি যে এটাকে আমি কিভাবে লিখতে পারি বা প্রেজেন্ট করতে পারি, ওটাও অনেক সময় নোট করতে হয়। হ্যাঁ, এইটার মধ্যেও তো সেলিং এর একটা ব্যাপার কিন্তু থাকে। মানে আপনি যদি যত সুন্দর করে লিখবেন, তাই না, জি, জি। ওটা এই যে দেখেন আপনি কাজটা A to Z মোটামুটি নিজেই করছেন, তাই না? জি, জি, নিজেই করছেন, এটাও কিন্তু আপনি আপনার নিজের শক্তিতেই দাঁড়াচ্ছেন। জি। ঠিক আছে, বিশ্বাসটা তো আগে নিজেকে করতে হবে। এক্স্যাক্টলি আপনি বিশ্বাস করলে অন্যরা আপনাকে বিশ্বাস করবে, Exactly, তাই না আপা? জি। হ্যাঁ। আপনার ভাবনাটাও শুনতে চাই। আপনি যদি নিজেকে দুর্বল মনে করেন, হ্যাঁ, মানে আমি এটা মনে করি, আমি নিজেকে দুর্বল মনে করলে আমার আশেপাশের মানুষ অটোমেটিক্যালি আমাকে দুর্বল মনে করবে, তাই না? সো ওটা যাতে না হয়, মানে নিজের প্রতি যে আত্মবিশ্বাস, এটাকে বের করে আনতে তো হয়, তাই না? আমি একটু আপনার ভাবনাটা শুনতে চাই। আসলে না, আমি এটাই বললাম যে আমি যে কতখানি দুর্বল বা আমি কিসে সবল, এটা তো আমি ভালো করে বুঝবো, তাই না? এটা আমার মনে হয় যে মানে আমার প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারিনি। এই যে আপনি নিজেকে যদি বিশ্বাস করেন, হ্যাঁ, আপনি দুর্বল, তাহলে আপনার চারপাশের মানুষ আপনাকে দুর্বল ভাববে। সো আপনি নিজের শক্তিতে কখনো কি দাঁড়াতে পারবেন তখন? না, আমার ভিতর কনফিডেন্স না থাকলে তো আমি সেটা করতে পারবো না। এক্স্যাক্টলি কনফিডেন্স ব্যাপারটাই কিন্তু আপনাকে খুব উতরে নিয়ে যাবে একটা জায়গায়। সো আমরা আজকাল দেখা যায় অনেক প্যারেন্টস আছে যে সন্তানকে ছাড়বে ঠিকই, যে আচ্ছা ঠিক আছে খেলতে যাও বা এরকম, বাট ওখানেও অনেক বাধা দিয়ে দেয়, যেটার কারণে আস্তে আস্তে ওর মধ্যে কিন্তু আত্মবিশ্বাস কমতে শুরু করে, তাই না? আপনার মতামত কি এখানে? সন্তানকে যদি আমি খেলতে দেই, হ্যাঁ, তাহলে আমি আছি, কিন্তু পদে পদে বাধা দিতে দিতে তার মধ্যে আত্মবিশ্বাস কমিয়ে দেওয়াটা ভালো, নাকি তাকে একটু বিশ্বাস করা ভালো? হ্যাঁ, ধন্যবাদ, খুব সুন্দর কিন্তু একটা প্রশ্ন। অ্যাজ এ প্যারেন্ট আমি আমারটা একটু শেয়ার করি। এক্ষেত্রে আমি মনে করি যে আমি মনে করি ওকে স্বাধীনতা দেওয়া উচিত। হ্যাঁ, ও কিভাবে খেলবে। এবং আমার বাচ্চারা মাঝে মাঝে জিজ্ঞাসা করে যে, এটা যখন খুব ছোট ছিল জিজ্ঞেস করতো যে কিভাবে সাজাবো জিনিসটা, আমি স্বাধীনতা দিতাম, বলতাম যে তুমি খেলবা, তোমার যেভাবে ভালো লাগে তুমি সেভাবে করো। এবং হয়তো বা আমার কাছে পছন্দ হয় নাই ও যে থিমটা করলো বা যেভাবে করলো বা যেভাবে আরেকজনের সাথে খেলছে, আমার খুব একটা ভালো মনে হচ্ছে যে এভাবে করলে হয়তো একটু ভালো হতো, কিন্তু আমি বলতাম যে খুব ভালো করেছো। এবং এটাতে ওর মধ্যে যে একটা উৎসাহ তৈরি হতো, ওর মধ্যে যে একটা খুশির আত্মপ্রকাশ হতো যে না, আমি একটা ভালো কাজ করেছি। আমার মনে হয় এই মেসেজটাই দেওয়া উচিত, যে না বলে যে তুমি ভালো করেছো। আর যদি আসলে সাজেশন দিতে হয়, সেক্ষেত্রে ওটার সাথে আমরা অ্যাড করে দিতে পারি যে তুমি এভাবে করলে আরেকটু ভালো হতো। হ্যাঁ, এইভাবে বলাটা যাতে তার আত্মবিশ্বাসটা না ভাঙে, তাই না? আমরা আরো আড্ডা দিব এবং আপনার গানও শুনবো একটা বিরতির পরে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা অলরেডি শুরু হয়ে গেছে। আড্ডায় আমাদের সাথে জয়েন হতে চাইলে কি করতে হবে? জুমে চলে আসতে হবে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। যত তাড়াতাড়ি আসবেন তত বেশি কথা হবে, দেরি হলে কিন্তু কোনো কথা হবে না। সো তাড়াতাড়ি জয়েন করে ফেলুন। আমরা এখন একটু গান শুনি, আড্ডা তো হয়েছে, সো একটু গান শুনি। আপু, আচ্ছা, একটা রবীন্দ্রসঙ্গীত দিন। হ্যাঁ, অবশ্যই, রবীন্দ্রসঙ্গীত বললেই সবাই খুশি। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে
মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। বাহ, চমৎকার। আমরা কিন্তু আরো শুনবো, হ্যাঁ, শুধু অবশ্যই, একটাতে অবশ্যই। হবে না। সো মোটামুটি আপনি প্রিপেয়ার থাকেন যে আপনার কাছ থেকে আরো গান শোনা হচ্ছে। রবীন্দ্রসঙ্গীত ছাড়াও যদি অন্য কোনো গানে ইন্টারেস্ট থাকে তাও শুনবো। আচ্ছা, আপুর কাছে চলে আসি। যেহেতু আপনি গান গাচ্ছেন না, সেহেতু কথা বেশি আপনাকে আচ্ছা, আপনি প্রথমে কিন্তু আমাকে বলেছিলেন যে আপু আমার প্রথমবার, হ্যাঁ, জি। প্রথমবার কোনো একটা চ্যানেলে এসে এইভাবে, তাও লাইভে, হ্যাঁ। সো এখন আমি আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই, আপনার এই কিছুক্ষণ পর্যন্ত যে আড্ডাটা আমার সাথে শুরু হলো, হ্যাঁ, জি, জি। এখন কি মনে হচ্ছে আপনার? না, এখন তো ওগুলো ভুলিয়ে গেছি যে কোনো চ্যানেলে বসে আছি, আসলে এত ভালো লাগছে। এক্স্যাক্টলি, এটা কিন্তু আপনার শক্তি। সো আমি ওটাই বোঝাতে চাচ্ছি, আপনি যেটাকে মনে করবেন, মানে এটা আমি বিশ্বাস করি যে এটা মনে করবেন ইম্পসিবল বা আমি কি পারবো, হ্যাঁ, ওটা যদি একবার ভাবেন যে আমি পারবো, ইটস পসিবল, তাই না? Exactly, হ্যাঁ, So, তাই আসলে। একটু শুনি, আপনি এই ধরনের পরামর্শ যদি কাউকে দিতে চান, কাউকে যদি বলেন যে তুমি পারবা, হ্যাঁ, কিভাবে দিবেন? মনে করেন আমাকে বলছেন, কিভাবে বলবেন বলেন? আচ্ছা, আপনাকে বলতে হ্যাঁ, এটা আসলে কিভাবে বলা যায় যে হতে পারে যে সিচুয়েশনটা একটা ক্রিয়েট হলে ভালো হতো, যাই হোক বলতে। আর ধরুন আপনি উপস্থাপনায় করবেন, যেহেতু আপনার মনে করেন প্রফেশন, আমি একেবারে নতুন, আপনি করতে যাচ্ছেন, আমি কিন্তু পারছি না, একটা অফার আছে, আপনি এখন ভাবছেন যে যাবেন কিনা, করবেন কিনা, আসলেও হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি হয়তো বলতে পারি যে প্রথমে বলবো যে মাশাআল্লাহ, তুমি দেখতে তো অনেক সুন্দর। কনফিডেন্সটা হ্যাঁ, বাড়িয়ে এটা হচ্ছে কনফিডেন্স অবশ্যই অনেক বাড়ে। দ্বিতীয় হচ্ছে যে খুব সুন্দর বাচনভঙ্গি, এত সুন্দর করে কথা বলো, মানুষের সাথে মিশতে পারো, তাহলে কেন নয়, অবশ্যই পারবে, তুমি না পারলে আর কেউই পারবে না। বাহ, চমৎকার। হ্যাঁ, আসলে আমাদের মানে কাউকে যদি একটু ইন্সপায়ার করতে হয়, আসলে একটু এইভাবে করতে হয়। তারপরে দেখবেন থাকে না কিছু খেলনার গাড়ি, ছোটবেলা নিশ্চয়ই খেলছেন, এই যে এইভাবে টান দিলে তারপরে হ্যাঁ, স্পিডে চলে speed-এ যায়, চলে যায়। হ্যাঁ, জিনিসটা হচ্ছে আসলে কাউকে একটু পুশ আপ করা, তাই না? Exactly, তারপরে আসলেই দেখবেন যে সে নিজের শক্তিতে জ্বলে উঠছে, তাই না? জুমে আমাদের অনেক বন্ধুরা জয়েন করে ফেলেছেন। কেমন আছেন আপনারা? ভালো সবাই, আলহামদুলিল্লাহ। বাহ, চমৎকার। আগে চলে যায় রেবেকা আপুর কাছে। রেবেকা আপু, সবাই এখন মিউট করে রাখতে পারেন। শুভ সন্ধ্যা নাদিয়া, ভালো আছো? শুভ সন্ধ্যা আপু। হ্যাঁ, খুব ভালো আছি। আজকের টপিকটা এত শক্তিশালী একটা টপিক, ভালো না থেকে উপায় নাই। সো সেটাই আমার চোখে বলি। আপনি বা আপনারা যারা আসলে এখানে জয়েন করেন, যারা আমাদের বন্ধুরা যারা আছেন, সবাই কিন্তু নিজের শক্তিতে জ্বলে উঠেছেন, আমি এটা বিশ্বাস করি, কারণ পার্সোনালি আমি অনেকজনকেই চিনি। সো রেবেকা আপু, আপনার কাছ থেকেও জানতে চাই, হ্যাঁ, এই যে আমি আমার শক্তি, হ্যাঁ, ব্যাপারটা কতটুকু ইম্পর্টেন্ট, এই টপিকটা আপনার কাছে কতটুকু ইম্পর্টেন্ট? ধন্যবাদ, ধন্যবাদ নাদিয়া, তোমাকে অনেক সুন্দর লাগছে। Thank you. দুই আপুরা বলছিল, শুনছিলাম। আসলে আজকে বিষয়টা খুবই ভালো, কারণ আমাদের মেয়েদের সাথে কেন সবার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। নিজেই নিজের শক্তি, আসলে নিজেকে প্রথমে বুঝতে হবে আমি নিজে কতটুকু নিজেকে চিনি, নিজেকে কতটুকু পারি, নিজে পারবো না বলে কোনো কথা যাতে ভিতরে না গাঁথি, চেষ্টা করে যাব। চেষ্টার ফল সবসময় ভালো হয়, পরিশ্রমের ফল ভালো হয়। আর নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে,
যেটা আমি সব সময় মনে করি যে আমি যদি একটা আত্মবিশ্বাসের সাথে কাজ করতে পারি তবে আমি অন্যকে কিছু শেখাতে পারবো। আর নিজে যদি শিখতেই না পারি, নিজে যদি কিছু নিজের মাথায় আনতে না পারি, তাহলে অন্যকে কিভাবে আমি বলবো? একদম আর আরেকটা জিনিস, আমরা মেয়েরা সবাই যেন চেষ্টা করি, সবার জন্য বলবো যে আমরা মেয়েরা পারি না এমন কোনো কাজ নাই। বাহ, আমরা পারি, পারবো, করব একদম ইনশাল্লাহ। একদম। ধন্যবাদ আপু। ধন্যবাদ। হ্যাঁ, শানু আপু, শানু আক্তার আপু। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। বলেন, আপনি বিশ্বাস করেন নাকি নিজেই নিজের শক্তি হতে পারেন কিনা? হ্যাঁ অবশ্যই। আর আমি হারাটাকে ভয় পাই না কখনো। মানে হার জিত তো থাকবেই। তো হারার অনেক মানুষ আছে যে হেরে যাব এটা ভয় পায়, যে কাজটা আমি পারবো কিনা এই ভয়টা পাওয়া যাবে না। আমি মানে জিতলে যেরকম আমি মেনে নিতে পারি, সেরকম হারলেও আমাকে মানতে হবে। ওই একদম, হাসি মুখে হ্যাঁ। ওই দুইটাকে যদি আমি গ্রহণ করতে পারি, তাহলে আমার জন্য কাজ করা সহজ। আর আমার সামনে এগিয়ে যেতে হলে যে আমি সবসময় জয়ী হব এটা তো সম্ভব না। কোনো সময় পরাজয় হইতে পারি আমি, সেটাও আমাকে মেনে নিতে হবে। তাই এই চিন্তা ভাবনা করে সবাই আমরা আসলেই মেয়েরা অনেক পারি, অনেক দূর যেতে পারি। আমরা চাইলেই যাইতে পারি, চাইলেই খাটতে পারি। আমরা আসলে একদম আমরা পিছিয়ে একদম। থাকার অবস্থান একদম নেই। ধন্যবাদ আমরা আপু, ধন্যবাদ। ইনশাআল্লাহ। আচ্ছা, সুরমা, সুরমা আপা, একটু সুরমা লেখা। হ্যাঁ, সুরমা আপা। শুভ সন্ধ্যা। ধন্যবাদ আপু আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি সুরমা বেগম। আসলে আমরা মেয়েরা আমরা আমরা নিজেরাই নিজেদের শক্তি যদি মনে করি, তাহলে মনে হয় আমরা অনেক কিছুই করতে পারি। যেমন আমরা একটা সংসার পরিচালনা করি, আবার পাশাপাশি একটা চাকরিও করি, তারপরে বাচ্চারা টেক কেয়ার করি, হ্যাঁ, স্বামীর দিকে খেয়াল রাখি, আবার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সব সব দিকেই আমরা মেয়েরা যারা চাকরি করি বা বাহিরে যাই, অনেকে আছে যে যারা চাকরি করতেছে না, তারা পরিবার টেক কেয়ার করতেছে। তো এইভাবে কিন্তু আসলে আমরা মেয়েরা যদি মনে করি যে আমরা আসলে আমরাই আমাদের শক্তি। বাচ্চাও আমরা দেখতে পারি, আবার বাহিরের কাজগুলো আমরা করতে পারি, আবার ঘরের কাজগুলো আমরা দেখতে পারি। তো এই এই জিনিস মনোবল যদি থাকে, তাহলে আমি অনেক কিছুই আমি ঘরে থেকেও করতে পারি। এটাই আর একদম কি। সত্যি কথা, একদম সত্যি। ধন্যবাদ, ধন্যবাদ আপা। আপনি কোত্থেকে জয়েন করেছেন? আপনাকে এর মধ্যে আমি পাই নাই, আমি অনেকদিন আসিনি। সো আমি হচ্ছে বাসা হচ্ছে আমার উত্তরা 10 নম্বর সেক্টর 3 নম্বর রোডে আচ্ছা, বাসা। পুরাটা বলে দিলেন না আমাদেরকে? চলে যাও, ইনবক্সে জানিয়ে দিবেন হাউস নাম্বার, ফ্ল্যাট নাম্বার। এটা এখানে বলার দরকার নেই। থ্যাংক ইউ। আচ্ছা, মিষ্টি আপা। হ্যাঁ, মিষ্টি আপা মিষ্টি মিষ্টি হাসি আর রেনবো ওড়না পরে চলে আসছে, ভাল লাগছে। থ্যাংক ইউ। হৈমন্তিক সন্ধ্যায় নাদিয়াকেও অনেক সুন্দর লাগছে, হৈমন্তিক সাজে সেজে এসেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু। বলেন, আপনার ভাবনাটা শুনি, নিজেকে নিজের শক্তি মানতে পারেন কিনা? অবশ্যই আপু, আমি যদি নিজেকে শক্তি না ভাবি, আমাকে কে শক্তি দিবে, তাই না? হ্যাঁ, আজকালকার দুনিয়া আগে পরে ভবিষ্যতে সব সময় পাওয়ার ইজ মাই পাওয়ার ইজ দ্য মেইন পাওয়ার। আমাকে নিজেকে জানতে হবে, আমার ইফোর্টসটা বুঝতে হবে। অবশ্যই আমার সাথে আমার ছোটবেলায় বাবা মা, এখন আমার হাজবেন্ড আমাকে আমাকে পথ চলায় সাহায্য করবে, বাট আমার পাওয়ার আমি। আপু দেখবেন, ছোট্ট করে বলি, একই রকম একই ইনকাম একই স্ট্যাটাসে 3টা মহিলার ঘর 3 রকম। আপনার রুচি, আমার দক্ষতা, আমার ক্যাপাসিটি আমাকে প্রেজেন্ট করবে। তো আমার পাওয়ার আমারই, আমি আমাকে প্রেজেন্ট করব, সাথে আমার ফ্যামিলিকে। বাহ, খুব অবশ্যই সুন্দর। নারীর পাওয়ার নারী। খুব সুন্দর বলেছেন আপু, খুব সুন্দর বলেছেন। Thank আরো you. অনেকের কাছ থেকে এরকম সুন্দর সুন্দর কথা শুনবো। একটা বিরতি নিয়ে আসি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। অলরেডি আমাদের বন্ধুরা জয়েন হয়ে গেছেন জুমে। সো আপনারা যারা আমাদের সাথে আড্ডায় মেতে উঠতে চান, তাড়াতাড়ি চলে আসুন, কারণ আজকের টপিকটা অনেক শক্তিশালী। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আচ্ছা, আমরা আবারও একটা গানে চলে যাই। আড্ডা তো হবেই, তাই না? যেহেতু সঙ্গীত শিল্পী আমাদের সামনে বসে আছেন, তাহলে আমাদের গানে যাওয়াই উচিত। এখন কোন গানটা শোনাতে? এবার একটা দেশের গান শুনি। হ্যাঁ, প্লিজ। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য, সুন্দর
সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য থাকবে না তো দুঃখ দারিদ্র বিভেদ বেদনা ক্রন্দন প্রতিটি ঘরে একই প্রশান্তি একই সুখের স্পন্দন থাকবে না তো দুঃখ দারিদ্র বিভেদ বেদনা ক্রন্দন প্রতিটি ঘরে একই প্রশান্তি একই সুখের স্পন্দন আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। বাহ, এই গানটা আমার খুব ভালো লাগে। আমারও মানে খুবই ভালো লাগে, মনে হচ্ছিল এই গানটাই চলতে থাকুক, আমরা চুপচাপ বসে থাকি। বাহ, খুবই ভালো। আপুর কাছে আবারও চলে আসি, যেহেতু আপনি গান পারেন না, তাহলে গান শেখা উচিত ছিল। আচ্ছা, যাই হোক, আপনার কাছে এটাই জানতে চাই, যখন মনে করেন কোনো কিছুতে কোনো কারণে আপনার মন একদম ভেঙে গেছে, হ্যাঁ, এটা সবার সাথেই হয় তাই না? তখন হয়তো দেখা যায় কেউ না কেউ সাপোর্ট দিচ্ছে, কিন্তু এরকম সিচুয়েশন কখনো এসেছে যে আপনার মন ভেঙেছে কিন্তু আপনি কাউকে জানাচ্ছেন না, জানাতে চাচ্ছেন না, আপনি তখন ঠিক করেছেন যে আমি নিজেই নিজেকে ঠিক করব, এই ধরনের কোনো সিচুয়েশন কখনো হয়েছে কিনা আপনার সাথে? হ্যাঁ, আসলে আমরা যারা উদ্যোক্তা প্রফেশনের ক্ষেত্রে হয় অনেক সময় এরকম সিচুয়েশন, অনেকবারই হয়, একবার না আসলে। এবং যখন আমরা যেটা হয় যে পাবলিক ফিগার থাকি, তো সবসময় কিন্তু আমি যদি প্রকাশ করি যে আমার ভিতরে কি চলছে, বিশেষ করে নেগেটিভ কিছু যেটা, এটা কিন্তু আসলে আমার মনে হয় কখনোই প্রকাশ করা ঠিক না। তো সেক্ষেত্রে নিজেকেই আসলে চিয়ার আপ করার চেষ্টা করি, ভাবি যে না ঠিক আছে, এটা এভাবে না, ওটা করে দেখি এভাবে, এরকম তো হতেই পারে, শুধু আমার জীবনেই তো এটা প্রথম না। তখন এভাবে নিজেকে নিজেই আস্তে আস্তে উৎসাহ দিই নতুন করে কাজ করা, নতুন একটা যেটা করি হয়তো কোথা থেকে ঘুরে আসি, অথবা নতুন একটা প্রজেক্ট নিয়ে চিন্তা করি যেটা নিয়ে করি, এরকম কি ভাবি আসলে নিজেকে ওই সময় তৈরি করার চেষ্টা করি। আসলে এটা না হলে কিন্তু এতটুকু হয়তো বা আসতে পারতেন না, তাই না? আপুর কাছ থেকে এখন এই একই কথাটা জানতে চাচ্ছি, আপনারও নিশ্চয়ই এরকম সিচুয়েশন আসছে, আমাদের সবার তো আসে। সো ওই সময় আসলে কিভাবে নিজেকে ঠিক করেন যে কাউকে কিছু বলবেন না, কিন্তু আস্তে আস্তে একটু সময় নিয়ে নিজেই আবার খোলস খুলে বের হবেন? আচ্ছা, এরকম সময় আমি বেশিরভাগই করি যে একটু হয়তো চুপচাপ নিজের মধ্যে কিছুক্ষণ থাকি, হ্যাঁ, কিছুক্ষণ একটু চুপচাপ গান শুনি, তারপরে একটু ব্যস্ত হয়ে যাওয়ার চেষ্টা করি আমি কাজের মধ্যে। হ্যাঁ, কাজের ব্যস্ততায় চলে গেলে আসলে আস্তে আস্তে তখন ব্যাপারটা ভুলে যান একটু আস্তে আস্তে ভুলে যাই। এটা কিন্তু সত্যি, মানে আমিও এটা করার চেষ্টা করি যে কাজে ঢুকে গেলে না আস্তে আস্তে চলে যায়, মানে আর আমাদের মানে এক্সপেরিয়েন্স থেকে এমন অবস্থা হয়, হ্যাঁ, তখন মনে হয় কি আরে ধুর এগুলো কোনো ব্যাপার মনে হয় না, বলতে চাচ্ছিলাম ব্যাপারটা একটু লাইট হয়ে যায়। হ্যাঁ, একটু চ্যালেঞ্জ নিলে নিজেকে নতুন করে আবার একটা চ্যালেঞ্জে ফেস করলে হয় কি আরো বেশি প্যারা দেওয়া হয় নিজেকে, তখন কিন্তু একদম
হ্যাঁ, ওটা ভাবারই কোনো আর কোনো আসলে স্লট থাকে না, ঠিক আছে না, মাথায় কোনো স্লট আলাদা করে থাকবে না আপনার এইসব চিন্তা ভাবনার জন্য, তখন মনে হয় ব্যাপারটা হালকা হালকা। আমি এগিয়ে যাই, কিছু আমার অনেক কাজ, আমি এগিয়ে যাই, এত কিছুতে কান দেওয়ার টাইম নেই, তাই না? আমি আবারও একটু জুমে চলে যাই। আমি শিওর আমার যে আপুরা আছেন তাদেরও অনেক কিছু বলার আছে। মমি আপুর কাছে আগে যাই। মমি আপু। ধন্যবাদ আপু, আমি এই প্রশ্নের উত্তরটাই দেই আপু। অনেক ভালো লাগলো তোমার কথাটা। হ্যাঁ বলেন। বলি যে আপু ঠিকই বলছো আপু, আপুদের কথা অনেক সুন্দর। আমরা যারা উদ্যোক্তা তারা প্রতিনিয়ত ভাঙি এবং গড়ি, আবার নিজেকে নিজের কনফিডেন্স দিয়ে তৈরি করি প্রতিনিয়ত আপু, সব সময়। এটা একদম অনেক সত্যি ভালো কথা। লাগলো আপু কথাটা। আসলে কারণ আত্মবিশ্বাস না থাকলে আমরা কোনোদিনও আগাতে পারবো না, প্রত্যেকটা নারীর ক্ষেত্রে। একদম। থ্যাংক ইউ মমি আপু। নেলি আপা। আসসালামু আলাইকুম নাদিরা আপা, অনেকদিন পরে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনাকে আমি দেখেছিলাম, আপনি মনে হয় আসছিলেন না কয়েকদিন আগে? হ্যাঁ, আমার থাকা হয়নি। যাই হোক, আপনার কাছ থেকেও শুনতে চাই, নিজেকে কতটুকু শক্তিশালী করে তুলতে পেরেছেন? আসলে আমরা মেয়েরা তো আসলে সবসময় ভাঙ্গি, আবার আমরা নিজেদেরকে গড়ি, আসলে আমরা থেমে গেলে চলবে না। তো চেষ্টা নিজেরাই, কিন্তু আমরা আবার যখন কোনো কাজে থেমে যাই, আবার নিজের শক্তি যোগাই, নিজের শক্তিতে আবার এগিয়ে চলি। কারণ যদি আমরা থেমেই যাই তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। একদম। যখনই থামতে চাই না, এগিয়েই চলি নিজের শক্তিতেই, নিজের সিদ্ধান্তে যতটুকু পারি নিজে এগিয়ে চলি। এটাই আসলে শক্তি। অনেক ধন্যবাদ। যারা আপু, একটু আগে যারা ফ্যাশন লেখা ছিল, আমি চিন্তা করছিলাম যারা ফ্যাশন ডাকবো। হ্যাঁ যারা আপু বলেন। হ্যাঁ খুব ভালো আছি। আপনি মনে হয় অনেকদিন পরে জয়েন করেছেন না? হ্যাঁ আপু, আমি একটু সময় কম পাই তো, মানে ব্যস্ত থাকা লাগে অনেক বেশি, অনলাইনের প্রেশার আমার এত বেশি। আর এখন তো আচ্ছা, আপনি ফোনটাকে একটু আড়াআড়ি করেন, এরকম রোটেশন। হ্যাঁ, বাহ, চমৎকার। এত সুন্দর একটা চেহারা একটু করে দেখালে হবে? আচ্ছা বলেন, আমি বুঝতে পারছি আপনি অনেক ব্যস্ত থাকেন, সো তার মানে হচ্ছে আপনার গল্পটাও এরকম, নিজেকে অনেকটুকু সময় দিচ্ছেন কাজের মাধ্যমে, তাই না? নিজেকে শক্তি দিচ্ছেন। সো একটু শুনি ছোট্ট করে। আমি আসলে যেটা বুঝি যে নিজের অনুপ্রেরণাটা দিন শেষে নিজেকেই দিতে হবে, নিজেকেই দাঁড় করাতে হবে। কারণ যথাযথ আমার 2টা বেবি আছে, ওরা পড়াশোনা করছে, ওরা ওদের মতো ব্যস্ত, হয়তো বা হাজবেন্ডের মতন ব্যস্ত, সবগুলো মানুষ নিজের মতো করে আছে আসলে। হ্যাঁ, কিন্তু আমি যে আমিটা আছি, সেই আমিটাও কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। তা আমাকে কিন্তু নতুন করে প্রতিটা মুহূর্তে গড়তে হয়, সন্তানের জন্য, হাজবেন্ডের জন্য, কখনো বাবা মার জন্য, ফ্যামিলির জন্য, সবার জন্য। তো সেই আমিটা যখন মানে নিজের মতো করে অনুপ্রেরণা দিয়ে তৈরি হব, তখন কিন্তু আমি আমাকে খুঁজে পাবো। আর যখন আমরা নারী উদ্যোক্তা হয়ে কাজ করি, তখন কিন্তু হাজারবার ভেঙে পড়ি, আবার নতুন করে গড়ে উঠি। আমি সবারই একই কথা। হ্যাঁ, তখন মনে হলো যে আজকের যে প্রোগ্রামটা দেখছি, এইখান থেকে আমি অনেক কিছু শিখবো এবং আমি অনেকটুকু শক্তি সঞ্চয় করব। যদি আমার এতটুকু এনার্জি লেভেল কমে যায়, আজকে তো অন্তত আমি সেইটুকু এনার্জি নিতে পারবো সবার কাছ থেকে। কারণ প্রত্যেকটা এখানে আমরা যারা আছি, আমরা সবাই মা, আবার আমরা কিন্তু সবাই নায়িকা, এক একটা রোলে এক একটা নায়িকা। আমি মনে করি এটা খুব সুন্দর বলেছেন। আমার জীবনে যারা আছে, আমি সবাইকে বলি যে এই প্রত্যেকটা মানুষ এক একটা নায়িকা, কারণ এরা এত পরিশ্রমী। কারণ উদ্যোক্তা জীবন কিন্তু সহজ না। কারণ ঘরে বাইরে ঘর মেনটেন করা, কাজ মেনটেন করা, যে মেয়েরা আসলে কাজ করছে, ওদের যে কি পরিমাণ এনার্জি আর কি পরিমাণ মনোবল, একমাত্র ওদের কাজ পর্যন্ত না গেলে এটা খুঁজে পাওয়া যাবে না। একদম। আমি তো সবাইকে স্যালুট জানাই যে আমি সবসময় শিখি সবার কাছ থেকে। আর নেক্সট কিন্তু ভালোবাসার সেই জায়গা, যে কারো যদি অনুপ্রেরণা কমে যায়, আমি বলবো এই 1 ঘন্টার আড্ডায় বসতে হবে, ফুল এনার্জি, একদিন এনার্জি মানে সারা বছর চলতে পারবা, এখানে বসো। ধন্যবাদ আপা, খুব সুন্দর বলেছেন। হাসিনা আপা, কি ব্যাপার, আপনি এত অন্ধকারে কেন? আপনি হাসি দেখা যাচ্ছে না। শুভ সন্ধ্যা। আমার আইপিএস এর একটা রুমে বসছি আমি, কারেন্ট নাই, বুঝছো? ও আচ্ছা। যাই হোক, আমরা যে নারীরা মানে নিজের শক্তি, এটার হচ্ছে প্রথম প্রমাণ, শেষ প্রমাণ হচ্ছে একজন মা হওয়া।
বুঝছো? এর চেয়ে বড় শক্তিশালী আর কিছু আছে? তারপরে তো আছে আসলে ধাপ, মেয়ের মানে বাবার বাড়ি মানুষ হওয়া, কত কিছু স্যাক্রিফাইস করে নিজের শক্তিতে এগিয়ে যাওয়া, যেটুকু যাওয়া, কারণ তোমাকে অনেক কিছু বাদ দিয়ে তোমাকে এগুতে হয় বাবার বাড়িতে, শ্বশুর বাড়িতে। তারপরে হচ্ছে দেখা গেছে একটা সময় ছেলে মেয়ের কাছে অনেক কিছু বাদ দিতে হয়, কারণ তাদের বুঝের সাথে বনে না, হয় না। কিন্তু তোমার যদি নিজের শক্তিটা থাকে ভিতরে, ধর ওরা ওদের মতো চলুক, ওরা করতেছে, আমার শক্তি যেটুকু ওইটুকু আমার অবলম্বন সম্বল আমি মনে করি, ওইটা নিয়েই। আর এর জন্য সবার আগে হচ্ছে প্রত্যেকটা মেয়েকে নিজের পায়ে দাঁড়াইতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় শক্তি প্রতিটা মেয়ে। একদম ধন্যবাদ আপু, সত্যি কথা, ধন্যবাদ আপা। আচ্ছা, আমাদের মধ্যে এখন আছে আনোয়ারা আপা। আনোয়ারা আপা, কি যে মজা আপনার হাতের কাবাবগুলো। শুভ সন্ধ্যা আপু। শুভ সন্ধ্যা। আমার এটা খুব ভালো লাগে, আমার সাথে যখনই কারো কথা হয় আগে আবার কাবাবের কথা বলে। হ্যাঁ, খুবই কত ভালো না, লাগে। বলতেই হবে, কারণ ভালো জিনিসের মূল্যায়ন করা উচিত আমি মনে করি। সো আমার খুব ভালো লেগেছে, প্রত্যেকটা কাবাব খুব মজা। সো আমি অর্ডার দিব। আমি অর্ডার দিব। মাহবুব আপু, ওই আপনার শক্তি কিন্তু ওটাই, তাই না? আমার শক্তি আপনাদের অনুপ্রেরণা, আপনাদের যে কমেন্টস গুলো, এটা আমার যে কি পরিমাণ একটা শক্তি আমি বোঝাতে পারবো না। যেদিন আমাকে কেউ বলে যে আপনি যেমন এই যে আজকে আপনি বললেন আমার অলরেডি 200 কাবাবের অর্ডার আছে, আমার মানে শক্তি আরো 3 গুণ বেড়ে গেল, যে আমি হয়তো সারা রাত জেগে কাজ করলেও আমার কোনো মানে ক্লান্তি আসবে না। শক্তি আপনারাই আমার সবচেয়ে বড় শক্তি। বাহ, চমৎকার চমৎকার, খুব ভালো লাগলো শুনে। আরেকটা বিরতির সময় হয়ে গেছে, এসে আবারও আড্ডা দিচ্ছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডার একদম শেষ পার্টে আমরা আছি। সো এখনো সময় আছে, একটু করে যদি জয়েন হয়ে যেতে চান জয়েন হতে পারেন। আড্ডা অনেক বেশি জমে গেছে। সো আমি আবারও জুমে চলে যাই, তারপর আমাদের স্টুডিওর বন্ধুদের সাথে কথা বলবো। আচ্ছা, জুমে তরু আপা, অনেকদিন আপনার গান শুনি না, শোনাবেন নাকি? আচ্ছা, ঠিক আছে। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন কে ডাকে আয় চলে আয়, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন কে ডাকে আয় চলে আয়, ছায়া সে মালা ছড়ায় সূর্য মেঘের পা, ডাকে কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারে মনে আধার তীরে, এই মন সঙ্গে করে আকাশের নীল সাগরে আমিও যাব রে তারে পাখা, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন বাহ, আপনি তো নিজের শক্তিতে জ্বলে উঠেছেন। আচ্ছা, আপনার যেহেতু গান গেয়েছেন, একটু কথাও শুনি, আপনার ভাবনাটা একটু শুনতে চাই। নিজের শক্তি একটু শুনতে চাই। আসলে প্রত্যেকটা মানুষ, এখানে আমি লিঙ্গর কথা বলবো না, ছেলে মেয়ে নিজের শক্তি, হ্যাঁ নিজের শক্তির উপরে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা নির্ভর করা উচিত। আর এই ক্ষেত্রে আপনি অনুপ্রেরণাটা আর আত্মবিশ্বাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি অনুপ্রেরণাটা না থাকে, না পান কারো, সেটা পরিবারের হোক আবার বাহিরের কারো হোক, তাহলে কিন্তু আমরা বড় হতে পারবো না বা নিজের শক্তিতে জ্বলে উঠতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি 1 নম্বর হচ্ছে আত্মবিশ্বাস আর অনুপ্রেরণা। তাহলে আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু নিজের শক্তির উপর বেস করে আমরা নিজেকে মেলে ধরতে পারবো। এটা আমার একদম সত্যি কথা। ধন্যবাদ, খুব সুন্দর সুন্দর কথা বলেছে সবাই। আসলে দেখা যায় যখন বন্ধুরা কোনো একটা টপিক নিয়ে কথা বলে, সেখান থেকে উনাদের গল্পগুলো শুনতে আসলে খুব ভালো লাগে। যেমন এখানে আপনারাও বলছেন, যেমন আপু বলছেন যে অনুপ্রেরণার যে ব্যাপারটা, হ্যাঁ আপনার কাছে একটু আগে জিজ্ঞেস করেছি, আপনি যদি কাউকে অনুপ্রাণিত করেন তাহলে কিভাবে করবেন। এখন আমি একটু জানতে চাই আপু, আপনি যে এই বিজনেস শুরু করেছেন, হ্যাঁ ঠিক আছে, একা একটা মেন্টাল
স্ট্রেংথ আপনার ছিল, একদম পাওয়ার ছিল, তারপরেও ফ্যামিলি থেকে কেউ না কেউ তো আপনাকে ইন্সপায়ার করেছে, একটু শুনি। অবশ্যই আসলে একা তো কোনোভাবেই এত বড় পরিসরে কাজ করা সম্ভব না। তাছাড়া দিন শেষে কত আর নিজেকে ইন্সপায়ার করা যায়, কত তখন যদি কেউ বলে যে না তুমি সে বন্ধু হোক পরিবারের কেউ হোক বললে ভালো লাগে যে না আমি তো একটা কাজ করছি যেটা কারো ভালো লাগছে। হ্যাঁ, বা আমাকে দেখে একজন ভাবছে যে অনেকে আমাকে বলে যে আপা আপনাকে দেখলে সাহস পাই, অনেকে কিন্তু ফোন করে যে কাস্টমার হিসেবে না, জানতে চায় যে আমিও কাজ করতে চাই। যে আমার পরিচিত বলয়ে একজন যখন আমাকে বলে এটাও কিন্তু আমার অনুপ্রেরণাই হয়। এমন অনেক সময় কিন্তু হয়েছে যে এরকম আমি নিজেই আসলে কোনো একটা কারণে খুব মুশড়ে আছি যে আসলে আমি কি ঠিক করছি কিনা বা কি, হঠাৎ একটা ফোন আসলো হয়তো পরিচিত কেউ, কেমন আছেন কি, আসলে আমি আপনাকে ফোন করেছি জানতে যে আপনি যে কাজ করছেন আমিও করতে চাই, আপনাকে দেখে খুব ভালো লাগে। তো এই কথাটা শোনার সাথে সাথে না তখনই মনে হয় যে না আমি তো আসলে তাহলে এই যে একটা মানুষের ভিতর জাগাতে পেরেছি যে তারও কিছু করা উচিত। হ্যাঁ, এটা তো অনেক বড়, আমার কাজের থেকেও আমার কাছে এটা বড় মনে হয়। একদম, যেটা একদম সত্যি কথা। মানে দেখেন কথাটা শুনতেও কত ভালো লাগছে না, যে আপনাকে ফোন করে বা আপনার কাছে এসে কেউ বলতে চাচ্ছে বা বলছে যে আমি আপনার মতো করে কাজ করতে চাই। এটা আপনার কাজের পাওয়ারটাকে আরো বাড়িয়ে দেয় না? অনেক বেশি শক্তি দেয়, অনেক বেশি। আর যে কথা বললেন, হ্যাঁ আমার বড় শক্তি আমার মা, তার কথা আমাকে বলতেই হয়। এবং আমি বলবো সবার কথা যে গল্প শুনলাম আসলে জেন্ডার ওয়াইজ আমি কিছু বলতে চাচ্ছি না, আসলে সফল হতে হলে নিজেকে বা একটা জায়গায় দাঁড়াতে হলে নারী পুরুষ নির্বিশেষে সবার নিজের উপর বিশ্বাসটা রাখতে হয় যে আমি যে কাজটা করছি সেটা আমি ভালো করে করতে পারবো, এটা নিজের মধ্যেই ধারণ করতে হয়। কিন্তু আমার কাছে মনে হলো যে আসলে কেমন লাগে দেখেন চিন্তা করে যে আপনার পরিবারে যখন আপনার বাবা থাকে না তখন আপনার কেমন লাগে, আর যখন আপনার মা থাকে না কেমন লাগে। এটা আমাদের সবার ক্ষেত্রে যে মা আসলে বা একটা মেয়ে আমার মনে হয় বড় একটা শক্তি ইন জেনারেল। একদম সত্যি কথা। আমরা একদম শেষের দিকে আছি, জাস্ট আপু বলেন যে আজকের আড্ডায় এসে আপনার কেমন লেগেছে, ছোট্ট করে বলেন, কারণ আমি গানে চলে যাবো পরে। আড্ডার সাথে খুবই ভালো লেগেছে। আমি একটু নার্ভাস ছিলাম, আমি আসলে কথা গুছিয়ে বলতে পারি না, গান দিয়ে চালিয়ে আমার অনেক ভালো লেগেছে। বাহ, চমৎকার। আপনার কেমন লেগেছে বলেন? নার্ভাস ছিলেন? আমার তো দেখে মনে হয় না। হ্যাঁ, আমার মনে হচ্ছে না, মানে আমার আর এই যে ফিয়ারটা বা কোনো কিছু, আমি খুব এনজয় করছি এবং আমার মনে হয় সাথে সবাই খুব এনজয় করছে যারা আছে প্রত্যেকে, এবং পরিচিত কিছু মুখ দেখছি আমি, আরো বেশি ভালো লাগছে। বাহ বাহ, চমৎকার চমৎকার। সো আমরা বিদায় নিয়ে নিব, তারপরে গান শুনবো, পুরো গানটাই শুনবো আমরা, ঠিক আছে? সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কথা বলার জন্য। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, অনেক কিছু আসলে জানতে পারলাম। সো আমি বিদায় নিয়ে আসি। হ্যাঁ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো।